গণমাধ্যম এবং দর্শককে যুক্তিসঙ্গত সমালোচনা করার অনুরোধ করলেন তাওহিদ হৃদয়। টানা 4 ম্যাচ হারলেও দলের উপর ভরসা রাখছেন এই ডানহাতি ব্যাটার। বললেন টি-20 মোমেন্টামের খেলা, দ্রুতই তারা জিততে শুরু করবেন। সবশেষ 20 ম্যাচে তাওহিদ হৃদয়ের ব্যাটে মোটে একটা 50, ব্যাটিংটাও হচ্ছিল না হৃদয়ময়। অবশেষে 50 বলে এই ডানহাতির ব্যাটে 83 নট আউট। যেন হৃদয় দিলেন সব সমালোচনার জবাব। আপনারা যত ইচ্ছে সমালোচনা করবেন, এটা আপনাদের রাইট আছে এবং আপনারা করেন। এখান থেকেও পজিটিভ দিক হতে পারে, তো আপনাদের দুই একটা কথায় আমাদের তো অনেক কিছু চেঞ্জ হতে পারে। অবশ্যই এটা পজিটিভভাবে দেখছি এবং আমি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন এবং আপনারাও অনেকে হয়তো ভাবেন আমি টিমেই থাকার মতো না। তো ভাই, আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, যারা প্লেয়াররা আছে ওরা অনেক ভালো টাচে আছে। ব্যর্থতার জালে বন্দী ছিলেন তাওহিদ হৃদয়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে 83 রানের দারুণ এক ইনিংস খেলে ঠিক এভাবেই ব্যর্থতার জাল থেকে বের হয়েছেন। টানা 4 টি-20 হারা বাংলাদেশ দল ব্যর্থতার জাল থেকে বের হবে কবে? আর টিমটা ভালো ছিল, এখনও ভালোই আছে। আমরা কখনো কেউ ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে। এটা টি-20 ফরম্যাটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি। একটা 2টা সিরিজ বা 4টা 3টা ম্যাচ হতে পারে। টি-20 খেলাটা মোমেন্টামের খেলা। আমরা হারছি, আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা জেতা শুরু করি, তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবো ইনশাল্লাহ। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। তখনও টসে জিতে ফিল্ডিং করত টাইগাররা। এবারও আয়ারল্যান্ডের অ্যাগেনস্টে প্রথম টি-20তে টসে জিতে অধিনায়ক লিটন দাস নিয়েছেন ফিল্ডিং। তাওহিদ হৃদয়কে প্রশ্ন করা হয়েছিল, কেন চট্টগ্রামের এমন ব্যাটিং স্বর্গে টসে জিতে আগে ফিল্ডিং নিল টাইগাররা? এই সিদ্ধান্তই কি শেষ পর্যন্ত হারের কারণ? আমরা চেজে কি খুব ভালো করেছি লাস্ট কিছুদিন? আসলে আমার কাছে মনে হয় না যে আমরা খুব ভালো করেছি। তো আমাদের তো এই জিনিসগুলো আয়ারল্যান্ড টিমের সঙ্গে যদি না করি, তাহলে কার সঙ্গে করবো? আলটিমেটলি তখন আপনারাই বলবেন যে এই টিমে এই অনেক কিছু আপনারাই বলবেন। শুরু থেকে শেষ সব জায়গাতেই আরও উন্নতি করার জায়গা আছে বলে মনে করেন তাওহিদ হৃদয়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।